বাড়িতে বিশৃঙ্খলা করার ক্ষমতা ওদের বাপেরও নেই। পুলিশের জন্য হচ্ছে, বালির ওসি করছে, আমরা এই ওসির সাসপেনশন চাইছি। আমি এফআইআর করতে বলেছি প্রার্থীকে, ভিডিও দেব, এটা সুবিধা পোর্টালে পারমিশন নিয়ে কর্মসূচি আটকানোর ক্ষমতা নেই। আপনি তো নেমে যাচ্ছিলেন। নেমে তো যাচ্ছিলাম, পালিয়ে গেলে কি করা যাবে? কারা ছিল? কৈলাসের যারা কাটমানি কালেক্ট করে, তোলাবাজরা, টোটো থেকে, অটো থেকে, হকারদের কাছ থেকে মাল চলে যায়। আজকে র্যালি জনসংযোগ থেকে কি বলবেন? আজকে এত বিশাল ভিড়, 20,000-এর একটা কম ভোটে এখান থেকে বিজেপি জিতবে না। 20,000 প্লাস ভর্তি চারদিকে সাফ হয়ে যাবে। এরা জানে না 4 তারিখের দুপুরটা এদের কাছে কি, এরা জানে পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না, প্রচার করতে দেওয়া হচ্ছে না, কি বলবেন? পদ্ম ফুলে পোস্টার লাগে না হৃদয়ে। তার প্রচারে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং বেলুর বিনয় বাদল দীনেশ নগরের কাছে পৌঁছাতেই চোর চোর স্লোগান তুললেন। বালি থানার ওসির অপসারণ চেয়েছে বিরোধী দলনেতা, কি বলবেন? এখন কোন মানুষকে কাকে দেখে কি বলছে তার দায়িত্ব তো আমি নিতে পারি না। আমাকে দেখে কেউ চোর চোর ছোট্টা বলতে পারে না। তাকে দেখে লোক বলছে, কে বলেছে, কেন বলেছে। কিন্তু যদি কাউকে চোর চোর ছোট্টা বললে আইসি ট্রান্সফার হয়, এই থেকে বেশি হিটলার শাহী হতে পারে? মানুষের গণতন্ত্রের অধিকার আছে গণতান্ত্রিকভাবে। সে যদি নিজের কথা বলেছে, যে বলেছে তার বিরুদ্ধে উনি অ্যাকশন নিক। আইসিকে ট্রান্সফার করিয়ে দেবেন উনি। 3টে আইসি ট্রান্সফার করিয়েছেন, তাতে কি হলো? জিততে পারবেন? জিততে পারবেন না। মানুষের ভালোবাসা চাইবে যে তার জন্যে। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা কতটা সাড়া পাচ্ছেন মানুষের? আপনি নিজে দেখছেন, উনি হাবড়া ডিস্ট্রিক্টের সমস্ত বিজেপি কর্মীদেরকে ডেকেছিলেন। টিকিয়াপাড়া, শিবপুর, দাসনগর, উত্তর হাবড়া, সালকিয়া, বালি 10টা লোক ছিল না। আর পিছনে দেখুন, উনি যত লোক জেলা থেকে নিয়ে এসছেন, ওর থেকে বালির বেশি মহিলারা আছে। আমি কি বলবো, মানুষ বলছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি শুধু যে তার জন্যে আমার লড়াই নেই, বালিকে শ্রেষ্ঠ করার জন্য আমার লড়াই। এবং শ্রেষ্ঠ করতে গেলে যত ভোট লাগবে মানুষও তো আশীর্বাদ দেবে, বালির মানুষ। জয় বাংলা, শুভ নববর্ষ।